ইসলামী ব্যাংক নিউজ টপ 10। হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় রয়েছে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারে সহায়তার আশ্বাস ডেমোক্র্যাট নেতা আল গোরের, সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাংক। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাতে ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। আপাতত চিকিৎসা চলবে ওষুধের মাধ্যমে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি, উল্টাপাল্টা কথা বলে দেশকে বিভক্ত না করার আহ্বান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুনিয়া কাঁপানো আন্দোলনে শেখ হাসিনার পতনের পর এখন জনগণের দাবি সুষ্ঠু ও অবাধ নির্বাচন। জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে নিতে রাজধানীতে শিক্ষক সমাবেশ। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে হাজারো শিক্ষক। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মালয়েশিয়ায় আইসিসি নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপের সুপার 6-এ বাংলাদেশের দুই প্রতিপক্ষ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।